সিএনএ স্বাগতায় পরিবার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ অ্যাট 9। আর শুরুতেই নজর রাখতে হবে হাসকারী ধর্ষণের দিকে। যে ধর্ষণ খুন কাণ্ডে ইতিমধ্যে সাজা ঘোষণা হয়েছে। নাবালিকা ধর্ষণ খুনে 3 জনের যাবজ্জীবন সাজা। সাজা ঘোষণা করেছে রানাঘাট আদালত। তৃণমূল নেতার ছেলে সহ 3 জনের যাবজ্জীবন সাজা। তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। দুজনকে শর্ত সাপেক্ষে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়। বাকি দুজনকে 5 বছরের এবং দুজনকে 3 বছরের সাজা। নাবালিকা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত 9 জনের সাজা ঘোষণা। 2022 সালের 4 এপ্রিল 14 বছরের কিশোরীকে গণধর্ষণ। জন্মদিনের পার্টি রয়েছে বলে ডেকে নিয়ে মদ খাইয়ে ধর্ষণ। বাড়ি ফিরে এরপর অসুস্থ হয়ে পড়লে নির্যাতিতার প্রবল রক্তক্ষরণের জেরে পরের দিনই তার মৃত্যু হয়। চিকিৎসকের শংসাপত্র ছাড়াই তড়িঘড়ি গ্রামের শ্মশানে দেহ সৎকার। ময়না তদন্ত ছাড়াই সৎকারের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযুক্তের তরফে ঘটনার 4 দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিশোরীর মায়ের তরফে। এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, তারপর গ্রেপ্তারি। 9 জন আসামির অবশেষে রায় ঘোষণা। কি বলছেন কিশোরীর মা, অর্থাৎ নাবালিকার মা, শুনুন। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমি চাইছি ফাঁসি। মেয়েকে নিয়ে অনেক আশা করছিলাম, আমার ছেলে নাই, আমি ভালো পড়াশোনা করাবো, আমি করব, চাকরি করে করার চেষ্টা করাবো, যে আমাকে ইনকাম করে খাওয়াবে, সেই চেষ্টা করেছিলাম আমি। আমার সব আশা বঞ্চিত করে দিল। বাবা মারা গেল মেয়ের সঙ্গে। আমার কোলের সন্তান হারাইছে, আর কোনো মেয়ের জন্য, কোনো মার জন্য এরকম কোল হারা করে না। আইনজীবীর কি বক্তব্য শোনায়? তমর গায়ালি আর পীযূষ ভক্ত এদের ওই 500 ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় 5 বছর সাজা দিয়েছেন এবং 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। আর অংশুমান বাগজিকে 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। মানে হচ্ছে প্রমাণ লোক, যে সেই সমস্ত এই প্রসিকিউশন যেটা বলছে ওই সমস্ত বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল নাকি, সে ব্যাপারে 201 এবং 506 হচ্ছে ভয়ভীতি দেখানো হয়েছিল। সেই জন্য একটাই 5 বছর, একটাই 3 বছর, একটাই 2 বছর সাজা দিয়েছে। রোজো গায়ালি, রঞ্জিত মল্লিক আর প্রভাকর পোদ্দার এদের বিরুদ্ধে এই মামলার যে মূল সেকশন গণধর্ষণ, এই গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবন সাজা দিয়েছেন। নাবালক যে দোষী ছিল, যেহেতু সে ঘটনার সময় মাইনর ছিল, ও এবং আরেকটি ছেলে সুরজিৎ রায় এবং আকাশ বাড়ুই, এই দুজনকে প্রোহিবিশন অফ গুড কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার অ্যাক্ট অনুযায়ী তাদের 50,000 টাকার বন্ডে আজকে মুক্তি দিয়েছেন এবং 1 বছর তারা একটা বাইন্ডিংসের মধ্যে থাকবেন, যে বাইন্ডিংসের মধ্যে তারা কোনো এর মধ্যে কোনো অফেন্স করতে পারবেন না, গুড বিহেভ করবেন, আদালতের কথা মতো ডাকলে আসবেন। যদি সেটা মানে মান্যতা না দেয় তাহলে সেটা আবার ক্যান্সেল হবে। সাজা ঘোষণা হওয়ার পর কি বলছেন স্থানীয়রা শোনাবো, পাশাপাশি অভিযুক্তের বাবা কি বলছেন শোনো। তা মানুষের এখন যা বলার, যে মানুষ বাইরে বেরোতে পারবে না, তো এইরকম ভয় বাড়ির থেকে যদি এরকম করে আমরা রাস্তাঘাটে কিভাবে বেরোবো আমরা? তাহলে তো আমাদের হ্যাঁ, আমরা তো অনেকটা ভয়ে আছি যে আমরা বাইরে কিভাবে বেরোবো। আমরা তো বাড়ির ভিতরে এরকম ঘটনা হলে পরে বাইরে কিভাবে যাবে মানুষ? চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যতটা শাস্তি প্রয়োজন। আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি যে এরকম ধরনের আর কোনো মায়ের কোল খালি না হয়, সেইভাবেই শাস্তিটা হোক, যে সব মায়ের জানি নিরাপত্তাটা ভয়ের থেকে মুক্তি থাকে, যে না আমাদের সন্তান এখন নিরাপত্তায় আছে। যা করেছে সেটা নিয়ে কি বলবেন? নির্দোষের সব 100% নির্দোষ, 100%। কি বলবেন? যা করেছে সেটা নিয়ে কি বলবেন? নির্দোষের সব 100% নির্দোষ, 100%। কি বলবেন? যা করেছে সেটা নিয়ে কি বলবেন? নির্দোষের সব 100% নির্দোষ, 100%। 5 এপ্রিল 2022 হাসকালিতে নাবালিকা ধর্ষণ খুন। 22 ডিসেম্বর 2025 3 বছর 8 মাসে দোষী সাব্যস্ত। 23 ডিসেম্বর 2025 রায় ঘোষণা। এটা আছে নাকি সাজা হয় বা এরকম কিছু আছে? একটা ঘোষণা লোক আছে। এর আগে যে অন্যান্য ঘটনা ঘটেছে তার যদি বিবরণ জানাই আপনাদের। 21 আগস্ট 2023 মাটিগাড়ায় নাবালিকাকে ধর্ষণ খুন। 6 সেপ্টেম্বর 2024 1 বছর 17 দিনের দোষী সাব্যস্ত। 26 মার্চ 2023 তিলজলায় নাবালিকাকে ধর্ষণ খুন। 25 সেপ্টেম্বর 2024 1 বছর 185 দিনে দোষী সাব্যস্ত। 2রা ফেব্রুয়ারি 2018 আরামবাগে নাবালিকার ধর্ষণ খুন। 1 অক্টোবর 2024 6 বছর 242 দিনে দোষী সাব্যস্ত। 5 অক্টোবর 2024
কুলতলিতে নাবালিকার ধর্ষণ খুন 5ই ডিসেম্বর 2024, 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত। এরপর আরো 13ই অক্টোবর 2024 ফরাক্কা নাবালিকা ধর্ষণ খুন, 12ই ডিসেম্বর 2024 59তম দিনে দোষী সাব্যস্ত। একাধিক ঘটনা 24শে নভেম্বর 2024 গুড়াপ নাবালিকা ধর্ষণ খুন, 15ই জানুয়ারি 2025 52 দিনে দোষী সাব্যস্ত। 30শে নভেম্বর 2024 বড়তলায় 7 মাসের শিশুর ধর্ষণ, 17ই ফেব্রুয়ারি 2025 79 দিনে দোষী সাব্যস্ত। রাজ্যে ঘটে চলা একের পর এক নাবালিকার ধর্ষণ খুনের যে একাধিক ছবি, সেগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরলাম এবং কত দিনে কত দ্রুত দোষী সাব্যস্ত হয়েছেন সেই ছবি আপনাদেরকে দেখালাম। একই সঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসছে। শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, তার পাল্টা আবারও কুণাল ঘোষ কি বলছেন এক এক করে শোনায়। আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। প্রতিবাদী মানুষ খুশি হবেন, কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে ঘটনা ঘটবার পর রাজ্যের মহিলা কমিশনের ভূমিকা কি ছিল। কেন্দ্রীয় মহিলা কমিশন যখন ঘটনাস্থলে পৌঁছেছিল তাদের সঙ্গে কি আচরণ করা হয়েছিল, সেই সময় প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা, তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি ছিল। আজকে আদালত একটা বিচার করলো, একজন ধর্ষক সে শাস্তি পেল, একটা পরিবার অন্তত সে একটা বিচার পেল। এই রায়কে স্বাগত জানাচ্ছি। আবার মনে করতে বলছি, ঠিক হাঁসখালি গণধর্ষণের ঘটনার পর পুলিশের কি ভূমিকা ছিল, প্রশাসনের কি ভূমিকা ছিল, তৃণমূল নেতৃবৃন্দের, তৃণমূল মুখপাত্র কি বিবৃতি ছিল, এটাও আপনারা দয়া করে একটু চালাবেন। মানে কোর্টের রায় আমরা তো এখানে সবসময় বলি, আমরা আমাদের পুলিশ বা আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত বড় সমাজ, এত বড় রাজ্য, এত বড় দল, অধিকাংশই ভালো, কিন্তু তার মধ্যে থেকে অতি কম বিচ্ছিন্ন কয়েকজন যে খারাপ কাজে জড়িয়ে যায়, আইনের পথে চলবে, সেখানে আমরা কেন কথা বলতে যাব। তো সেখানে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকেন এবং মহামান্য আদালত যদি তাদেরকে প্রমাণ তথ্য সব নিয়ে তারা যদি রায় দেন, তো নিশ্চিতভাবে আইনের পথে চলবে। কেউ খারাপ কাজ, এই ধরনের ঘৃণ্য কাজ করে থাকলে তার শাস্তি পাওয়া উচিত। আরো অন্যান্য প্রতিক্রিয়া উঠে আসছে, শোনাবো। এখন খুবই জঘন্য অপরাধ ছিল। আমার মতে তো ফাঁসি হওয়া উচিত ছিল। এখন জজ সাহেবরা বুঝেছেন, যাবজ্জীবন দিয়েছেন, তো যাবজ্জীবন কারাদণ্ড, কঠিন সাজা। যে অপরাধীদের এটা বোঝা উচিত যে তারা এরকম জঘন্য অপরাধ করলে তারা সাজার হাত থেকে রক্ষা পাবে না, সেটা ভালো কথা। তাদের সাজা হয়েছে, এটা একটা সবার জন্য শিক্ষা হবে। কারণ আমাদের দেশে যত তাড়াতাড়ি আমরা এই ধরনের কেসে কোর্ট রায় দিয়ে তাদের সাজা দেবে, তাহলে লোকের মনে একটা ভয় আসবে কি না, এরকম করে সবাই মিলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে সেইটা যদি আমরা করি, তাহলে ভয়টার থেকে লোকে হয়তো এই ধরনের কাজের থেকে অব্যাহত থাকবে। না হলে এইটা যদি হয়ে যায় কি এরকম মামলা তো চলতেই থাকবে, সাজা হবে না, এড়িয়ে যাব কোনোভাবে, তাহলে তো লোকের ভয়টা মনে থাকবে না। তো জাস্টিসটা যত তাড়াতাড়ি দেয়া হবে তত সোসাইটি ইমপ্রুভ করবে। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যেখানে কোনো পশ্চিমবঙ্গের অপকর্ম হচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ থাকছে। এবং হাঁসখালি ধর্ষণ কাণ্ড নিয়ে প্রতিবারই আমরা বিজেপির পক্ষ থেকে বারবার বলে আসছিলাম যে মহিলা অসুরক্ষার কথা, এবং যে ধরনের অপরাধ হয়েছে অপরাধের সঙ্গে তৃণমূল যোগ থাকার কথা। আজকের এই সাজা ঘোষণার পরেতে তা প্রমাণ হলো যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তার ছেলে কিভাবে প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত ছিল। আশা করব যে সাজা ঘোষণা হয়েছে, পরবর্তী যে আইনি ধাপগুলি আছে সেই আইনি ধাপগুলি অনুসরণ করে সেই সাজা পালিত হবে। আর সেই সঙ্গে এই ঘটনা, হাঁসখালির ঘটনা আবার একবার প্রত্যেককে মনে করিয়ে দিল যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু লক্ষ্মীর কোনো সুরক্ষা নেই, লক্ষ্মীর কোনো নিরাপত্তা নেই। তাই পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, ক্যানিং পরপর ঘটনাগুলি আমাদের চোখ খুলে দিয়েছে। অন্যদিকে হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে যাবজ্জীবন সাজা ঘোষণা, 13 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত।
জাফরাবাদে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা, পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হলো রাজ্যকে। দুপক্ষেরই আইনজীবীকে কি বলছেন শোনায়। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিংয়ের মামলা এবং রাইটিংয়ের ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। আমাদের এই 103-এর 2 ধারা, যেটা মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রাভেটেড ফর্ম, প্রত্যেকের যাবজ্জীবন হলো। এখনকার নতুন বিএনএসএস অনুযায়ী আনটিল রেভিশন, যতক্ষণ না রেমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবজ্জীবন চলবে। আপার কোর্ট যতক্ষণ না রেমিট করছে, তার মানে এটাকে আমরা রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফও বলতে পারি, যতক্ষণ না হায়ার কোর্ট এটাকে রেমিট করবে। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর, এবং রায়োটিং যেটা সেটার জন্য 5 বছর, এবং 5,000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য দেওয়া আছে, পেনাল্টি দেওয়া। টিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে ডিএলএস এবং স্টেটের ফান্ড থেকে। আমাদের সার্টিফাইড কপি যে প্রসিডিওরগুলো নিতে হবে আমাদেরকে, তারপরে আপনার যে জাজমেন্টের সমস্ত কিছু কপি এবং ওকালতনামা সিগনেচার করে, তো সেইগুলো এবং পরিবারের লোকের সঙ্গে কিছুটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে, আলোচনা করে তারপরে ভিত্তিতে আমরা হাইকোর্টে যাওয়ার একটা পরিকল্পনা আছে। পুলিশের তরফে কি বলা হয়েছে, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তার বক্তব্য শুনুন। জানেন যে গত 12 এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে গোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে, তাদের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতী বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। প্রাথমিক এফআইআরে 5 জনের নাম ছিল, আরো 8 জন এই ঘটনার সঙ্গে, এই নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, এবং 13 জনের খোঁজে সিটের তদন্তকারী দলের সদস্যরা তারা অভিযান শুরু করেন। পলাতক ছিলেন, এদের রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় রেড করে আমরা ধরি। 52 দিনের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন আদালতে। 13 জন অভিযুক্তকেই মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেছেন। সিসিটিভি ফুটেজে আমরা অভিযুক্তদের, যাদের আমরা গ্রেফতার করেছি, তাদের চলাফেরা, তার নির্দিষ্ট আমরা ফুটেজ পাই। প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি। অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। এই রক্তের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষা করি। নতুন ফৌজদারি বিধি, তাতে একটি নতুন ধারা যোগ করা হয়, গণপিটুনিতে মৃত্যু। এবং গণপিটুনিতে মৃত্যু 103(2 103 বিএনএস, এই ধারায় ভারতবর্ষে এটা দ্বিতীয় কনভিকশন। 8 মাস 10 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তরা। বাবা ছেলে খুনের সাজা ঘোষণার পরিপ্রেক্ষিতে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই। আমরা এই জাজমেন্টে খুশি নই। বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার, এই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। এই কেস পুলিশের সিট লড়াই করছিল, চার্জশিটে এবং আর্গুমেন্টে 13 জনকে সমান দোষে দুষ্ট করেছেন, জনকে চিহ্নিত করে দিয়েছিলেন। মর্নিং দেখা যাবে এদের 1 জন জেল পাবে, 11 জন বেরিয়ে যাবে।